আজকে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ কিছুটা বেছে নিয়েছি আর কিছুটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে পটল আলুগুলো একটু ভেজে নেব। পটল আলু ভাজা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার পটল আলুগুলো একটু আমি হালকা লাল করে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেব আর দিব হলুদ গুঁড়ো। পটল আলুগুলো ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার আলু পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলু পটলগুলো আমি তুলে নেব। আমি এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। অন্য একটু হলুদ আর একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে একটু গোটা জিরে দিয়ে দেব। তারপরে দেবো কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে ফ্রেশ করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এগুলো একটু হালকা করে ভাজি করে নেব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ফ্রেশ করে নিয়েছি, সবটা দেব না, এইটা তো করে আমি 1 চামচ দিয়ে দেব। এখানে আমার আদা রসুনের গন্ধগুলো চলে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলা। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটলগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। আমার ভালো করে জাল উঠে গেছে, তাই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। এখানে পটল চিংড়ি আর আলু দিয়ে রান্না হয়ে গেছে। সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে।